হযরতে আনাস থেকে আরেকটা মরফু হাদিস, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আল্লাহ কইনা আমার ইজ্জতের কসম, সুবহানাল্লাহ। ওয়ার সমাপনীর দিকে যা, ওয়া জালালি, আল্লাহ কইনা আমার জালালিয়তের কসম, ইন্নী লিউহিম্মু বিআহলিল আরদি আযাবান। আগের হাদিসের মতো একটু ব্যবধান, আমি কোনো এক এলাকা জমিনের মধ্যে আযাব দি যখন মারি লাইতাম চাই, ফাইজা নাযারতু ইলা উম্মারিন বুয়ুতি, এর বাদে যখন আমি দেখি মসজিদ কমিটির ভাই, মসজিদ আবাদ করনেওয়ালা মানুষের ভাই যখন আমি চাই, ওইলাল মুতাহাব্বিনা ফিয়া, আর তাই না আমারে বালা ভাই, আমিও তানে বালা ভাই। এই দুইটা বালা যখন আল্লাহর ওয়াস্তে হইয়া থাকে, আল্লাহ যখন এরার ভাই চায়, ওইলাল মুস্তাগফিরিনা বিল আসার, আর সেহরির সময় যারা রাত্রে উঠিয়া ইস্তেগফার করে, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় সারাফতু যালিকা আনহুম, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আনসে ফরমায়, কিন্তু এটা হাদিসে কুদসি, আল্লাহর জাতে এরার ভাই চাওয়ার লগে লগে যে গাঁর মাঝে যে কওম আযাব দি মারিলাইতা, ও দলক লরবাই চাইয়া আল্লাহর জাতে এই এলাকা থাকি আল্লাহ আযাব উঠাইলাই। তে তো লাগা করো আমি ঘুমাইয়ার উত্তরগড় থেকে চাচা ইতরা মসজিদ, উঠো রে, আও রে, যাও রে, নামাজ পড়ো রে, ইল্লাল্লাহ। এর বাদে নামাজ পড়িয়ে গিয়েও তাই তিলাওয়াত করডা, কিন্তু হে আবো ঘুমো, হে বাসের ও চাচা মসজিদের লাগে সম্পর্ক থাকায়। আরেকটু যাতা আমারে কোন সুবহানাল্লাহ। এখন যদি ওয়াজ দুনিয়া কই নিয়ে বেটায় ওয়াজ করছে কাজার থাকি, চাচা গেলে বাতি উজা না ডাকাইয়া ঘুমায়, তো ঠিক আছে। হায়াতুল হায়াওয়ান থেকে ওয়াজ করলাম যে খেউলের ভাও যদি গোসা হামায়, আর হে সারা রাজ্যে কষ্ট করলো, ইমাম কামাল উদ্দিন দমিরিয়ে লেখছেন সারা রাতকুর কষ্টর বদলা তার গুনাহ মাফ। আমার এখান হুনিয়া বাদর দিন গেছে গিয়ে এগু সৈয়মর আর টাউনে দি হাসা কিটা মুছে জানি না, একজন মুরব্বী উস্তাদে আমার এগো পড়ছেন, তুমি যে ওয়াজ করছো গেছে কি, তো ইলাহান হইতো না, ইলাহান হবে না। শুধু তাই না, জনাব রাসূলুল্লাহ ফরমায় মুয়াজ্জিন ने जबल तक रिवायत, इन्ना शैतान अजीबुल इंसान, শয়তান চিনেননি, আমিও আপনারা শয়তান হইতাম পারি, বেদবি মাফ করবা, আমিও আপনারা শয়তান হইতাম পারি। আমি যে বুকুলে মাতি দিয়ার বালা মানুষ আমি সার্টিফিকেট মারতাম, মানুষ শয়তান আপনি চিন্তা নাই তো, দাগা খাওয়ার মধ্যে বুঝবে ও তা করতে শয়তান ও শয়তান। আর তুই আগে সুন্দর করে মাথায় মানুষের মাঝে আর সম্পর্ক এমনিও, কিন্তু এটা আর এক লাইনে আমি দেখাই, আর খরচ নিজে পয়সা 3000, 6 মাস থেকে ফোনও তুলে না, ও কিতা কইতে এগুলো ভালো মানুষ কইবা আপনি মাতো কেনা কইবানি। তো শয়তান মানুষের মাঝে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি, জিন্নাত এবং ইনসানের মাঝে শয়তান। রাসূলুল্লাহ কইতে শয়তান হইল ইনসানের নেকড়ে বাঘ, আমরা ইনসান নই, আমরা লাগি শয়তান যেটা আছে এটা শুধু শয়তান না, এটা কিতা টাইগার, এটার নাম। এমন রাসূলুল্লাহ বর্ণনা করডা কাযিবিল গানামি ইয়াখুযু শাতাল কাসিয়াতা ওয়ান নাহিয়া, কইতরা এমন শয়তান তোমার তানোর নেকড়ে বাঘ, যেমন লেখায় বকরির লাগি বিপদ হইল বাঘ। আপনারা উদালি ভাই যদি বাঘে বকরি দেখে আমতলা তুবাত কিতা বুঝো, মিউজিক টাকা তুলি আপনার উঠে নয় দিবনি, কিতা করবো খামছে রাসূলুল্লাহ কথা কইতরা কাযিবিল গানামি ইয়াখুযু শাতা, যেমন বাঘে বকরিরে ধরে, কাসিয়া ওয়ান নাহিয়া, কয়েক বেশিরভাগ ফাল যদিও না বকরি তাকইন তে জেলাখান বাঘে টার্গেট করবো তাকে এগুদুগু আনতো, একলা জানে ভাইব সালাম করবো আরো জলদি উড়ো লিখব। এভাবে শয়তানে তোমার তান্ডে সারা জমাই থাকলেও তোমার তান্ডে খেচ করতে চাইব, নিতে চাইব, একলা তো আর ডেইলি ফোন করব, ফোন হইতেও বহুত তাকে গিয়া ও সিদ্ধ হয়েছিও বেজার চিনি মাতে সকল মাত কিন্তু সারা মুরব্বীগুলোর ক্ষেত্রে যায় না, কিছু আমরা সমবয়সী নিতে লাগে। ও মুসলমান ভাই, আমরা উস্তাদগুলোর বয়ান শুনছি, মোবাইল ছাড়া এখন চলা যায় না, মনে করলা আপনার অসুবিধা হল, কিন্তু এটার সহি ইস্তেমাল করা লাগবো। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবের মায়ার উম্মত তখন ও রাসূলুল্লাহ ও হাদিসের শেষে কইছে
ফাইয়াকুম ওয়াশিআব, এই সমস্ত শয়তানের গাট্টি থেকে পরহেজ করো। সুবহানাল্লাহ। মেলাত গেছিলেন সার্কেস ইতানো হকুত উঠি যা আমার সিনা তাইলে তো এমন বাদনা নাই তো বাস হইতো না। তো আমার যুবক জিখাইয়ার কত পয়সা হইলে আসল তুই নেননি তো দেখো তুই তাই কি ভাই নাকি? ও মুসলমান ভাই, হাদিসের শেষে রাসূলুল্লাহ কইছেন ফাইয়াকুম ওয়াশিআব, এই শয়তানের গাট্টি থেকে তুমি তাই পরহেজ করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি শয়তানের গাট্টিতে গিয়া যে শয়তানটা নেকড়ে বাঘ, বাঘ আপনি দেখতে পারবেন মাতুন না তে ই বাঘে আপনার আনা দেখি আপনার আক্রমণ করে, ই গাড়ি থেকে আপনি বাস্তা গিলা। ও রাসূলুল্লাহ আমরা ফত দিছেন ও আলাইকুম বিল জামাআ, জামাত রে জরুর পাকড়ো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াল আম্মাতি ওয়াল মসজিদ, আম ভাবে যারা বেশিরভাগ তুমি দেখা মসজিদে দি সম্পর্ক আছে, যারা দিনের রাইতে মসজিদের খেদমত করে, রাসূলুল্লাহ কইছেন তাদের সঙ্গী হও। আর রাসূলুল্লাহ আমরা কিতা লাইন দিতা। শুধুই না, শেষ নাই, ও আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল, ও কথা আমি কইতাম চাইয়ার, মসজিদ তো এরাই আবাদ করবে যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, যারা দিনে আখিরাতের উপর বিশ্বাস রাখে, যারা নামাজরে কায়েম করে, যারা যাকাতরে আদায় করে, আর যারা এক আল্লাহ ছাড়া আর কাউকে জি বয় বয় আখরে, হ্যাঁ অবশ্যই আপনার বাপরে ডরাইতা, উস্তাদ ডরাইতা, মুরব্বী ডরাইতা, এগুলো হইলো এক লেভেল। আর তোমার যে ভিতরে যে আল্লাহর খৌফ, আল্লাহর ডর যেটা ঢুকবো, ই ব্যাপারে তুমি আল্লাহ ছাড়া কেউ আর ভয় করতে না। সুবহানাল্লাহ। কেনে কইলে আল্লাহ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, কেন বলছেন? সুতরাং এরাই মসজিদ আবাদ করবে। সুতরাং ওবা একজন কইলে আমরা ওটা করবো ওটা করবো ওটা করবো, মাঝখানে চালিছে উঠিয়া কইলা এরাই ওটা করবা, এখানে কইলা কেনে বলে এক জমানাত হাজি অগলোর ফানি খাওয়াইতা ও মুসলমান বাইতে আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইস্তাউনা ইনদাল্লাহ। আমি শেষ করিলিমু আগর জমানাত ও মুসলমান বাইতে হাজি অগল হজ গেলে এরারে ফানি খাওয়াইতা। হোক আলহামদুলিল্লাহ। ও ইমারাতাল মসজিদিল হারাম, এবং মসজিদে হারাম রে আবাদ করতা, কিন্তু ইমান আছে নি মাতুকা? ও যে ইমান না নিয়া হাজি ওগুলোর খেদমত করা আর মসজিদের আবাদ করা, ওটা করি করিয়া মুসলমান ওগুলোরে বিশেষ করে আব্বাস আক্রমণের ফলে তাই এরেস্ট হয়েছিল, তখন ইমান আবু আনছেন না, তখন এরেস্টর বাদে মুসলমান কইসলা তোরা তো নবী হইলা, তোরা তো আল্লাহ হইলা, তোরা তো কোরআন পাইলা, তোরা অনেক সৌভাগ্য, জিহাদও যাইতে পারলা, আমরা আরো অনেক সৌভাগ্য, হাজিদেরকে পানি পান করাইতেছি আর আল্লাহর ঘর আবাদ করতেছি। আপনারা উদালির মানুষের সাক্ষী দুঃখা ও মুসলমানদের যে বাক্যটা আছে, যে বক্তব্যটা আছে, এটা ইমানদারের সাথে খাটে না কাটতো না? কোনটাইব মাতুন না বলিলে খাটবো। নুরুদ্দিন ভাই কইছেন খাটবো। বাট্টির বুদ্ধি আটি আটি লাম্বার বুদ্ধি ভাই 182 বুদ্ধি যেগুলো 100 নাই, এটা বুদ্ধি দিয়ে হইত না নুরুদ্দিন ভাই। যারা ইমান আনছে না তারা হর ইমানদার হলরে যে তুমি নাই তো জিহাদও যাইবার সৌভাগ্য হইছে, রসুল ভাইছো। আমরা যদিও রসুল মানি না, জিহাদও গিয়া তোমার তানোর পক্ষে করলাম না, যদিও ইমান আনছি না, তবে আমাদের সৌভাগ্য আছে মসজিদের খেদমত এবং হাজিদেরকে পানি পান করানো। ওই তারা যে বক্তব্যটা দিল, এটা ইমানদার হলের ক্ষেত্রে সাজে? আল্লাহ জবাব দেন আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, তোমরা কি মনে করো, অর্থ তুলবা বুঝবা,
ও যারা মাতিসলা আনা ইমান আনিয়া মসজিদের হাজি হলো পানি খাওয়াইতরা জমজম আর মসজিদের আবাদও তারা করেন সাফ সুতরা করেন এরারে কইতরা কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। হে ঈমান যারা আনছো না, আবু জেহেল উতবা সাইবা, তুমি তাই হাজি হলরে পানি খাওয়াইয়া, তুমি তাই মুসলমান হলরে করায় তোমার তেন সৌভাগ্য পানি খাওয়ানো, আর তুমি তাই করায় মসজিদে হারামর আবাদি। আর আমার যারা ঈমান নেই আনছে আমার বন্দারা, আল্লাহ তাআলা এখন আজআলতুম, তুমি তাই কিটা দুইও গুরু সমান মনে করনি, লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, আল্লাহ এখন এই দুইও গুরু কখনো সমান নাই। নুরুদ্দিন ভাই ফেল, রশিদ ফাঁস। আলহামদুলিল্লাহ, কথাটা বুঝাইতে পারছি নি। তে তো বুঝা যায় আমরা মসজিদের খেদমত আমরা অমুসলমান ভাই তো করতে পারে। সুবহানাল্লাহ, বালা করে বুঝলো মা। আপনার মসজিদ আপনি যদি দেখেন একটা গির্জা নষ্ট হয়ে যায়, আপনার ইসলামে কইছে নি ওগু আরো নষ্ট করিতে কইছে নি? আপনি ছাত্রী ধরুন, আপনি যদি দেখেন গির্জার এক মানুষ বার হয়ে যায় হে বিপদে পড়ছে, আপনি এটা তো ডাক্তার নিতা ইসলামে ওটা কইয়া দে। তার ধর্ম যদি তাকে আমরা মারি লেওয়া, কিন্তু হেও যদি সুযোগ যদি পায় এখানের খেদমত করতো, কোরআনে কর পারে। কিন্তু মেইন কথা হচ্ছে ও ইমানদার, ইমান ছাড়া যারা মসজিদের কাজ খেদমত করে তাদের খেদমত কি আল্লাহর কাছে কোনো কাজে আসবে? মাত বুঝা গেছে? করতে হবে কোনো বাধা না। মেইন তো হইল আখেরা তো আল্লাহ তারার উঠবনি কেন ফায়দা দিবনি করায়। ও আল্লাহ কইছ যারা জিহাদ সাবিলিল্লাহ করছে, কামান না আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা ঈমান আনছে কামান না আমানা, এরার লোকে তুমি দেন তুলনা করডাইনি। আজ আলতুম মনে করডাইনি দুই গুরু সমান, লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, এই দুই গুরু আল্লাহ ক্ষেত্রে কখনো বরাবর নাই। আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন, আল্লাহ কইছেন কওমে জালিম হলরে হেদায়েত দেন না। মাত্রা বুঝাইতাম পারছি নি আপনি তোরে? এর লাগি আল্লাহ পাক পরবর্তীকার আলমর মায়ের বন্ধ হল মসজিদ আবাদ করার গুণ ঘটান জুড়ে কোকা 500 গুণের অধিকারী আমরা হইতাম। একটু কাকে কইছিলেন মাতুকা কইছি তো, এটা মরা ইনশাল্লাহ কইসলা না জিতা কইসলা জানিয়ান না, একদম দড় কইছেন তো। সব আমরা মসজিদে আবাদকারীর লিস্ট ঢুকে দিতাম, আল্লাহ ঢুকাইতে হোকা আমিন। কোন জায়গাত কোন জিনিসটা ঢুকতে হইলে একটা ডিসির অফিসে যাইতে হইলে আপনি ডাইরেক্ট যাইতে পারতেন না, সম্পর্ক না করলে যাওয়া যাইব। আস্তে আস্তে আপনি লাইন তো খাইবা। দেশই একটা কথা আছে, সুরে আটিলে আগে ভূত পায়, দেশের কথা। ও কি আর দিদি ওই ইউটিউব মোল্লা কি বলছে দেখো, সুরে আটিলে হইলে আগে ভূত হয়। হ্যাঁ ও মুসলমান ভাই, আমার অত্র এলাকার ওই ওয়াজ পরিচালনা কমিটির পক্ষ থাকিয়া আমি একটা জিনিস বুঝতাম পারছি,